আমার আপনার দয়ার নবীর কাছে আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার ছোট্ট কন্যা ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর শোনো, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলা আবু বকর। না 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 না, আমি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করলাম না, আমি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করলাম না। ওগো আবু বকর, তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে আমার বিটি ফাতেমার বিয়ে দেব না। হযরতে উমর ফারুক এলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ছোট্ট বিটি ফাতেমা, 15.5 বছরের ফাতেমা, তার সঙ্গে আমার বিয়ে দেন, দিয়ে দেন নবী গো। আমার নবী বলে, ওগো উমর, আবু বকর আমার প্রিয় সাহাবে, আবু বকরকে আমি ঘুরিয়ে দিলাম, তুমি কেমন করে বলতেছো উমর? ওগো উমর শোনো, আমার ছোট্ট বিটি ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দেব না, তুমিও চলে যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আপনার ছোট্ট বিটি ফাতেমার কার সঙ্গে বিয়ে দেবেন? মা ফাতেমার বিয়ে কার সঙ্গে দেবেন? সেই সময় বাবা গো, আমার নবী বলেছিল, আবু বকর শোনো, মা ফাতেমার বিয়েতে যতক্ষণ পর্যন্ত আমার রব্বুল আলামিন রাজি না হবে, আমি স্বয়ং দয়ার নবী রাজি হব না। জোরে বলুন। আবু বকর, আমার ছোট্ট বিটির ফাতেমার বিয়েতে যতক্ষণ পর্যন্ত দয়ার নবী রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। হে ব্রাদা মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক, উমর ফারুক টুক 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 করে গুটি 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 পায়ে যেন বাবা রাস্তা ধরে চলে যাই, চলে যাই বাবা। আর দুইজন চলে যায় নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে সেরে খোদা মাওলায় আলী। মাওলায় আলী এক জায়গাতে বসে আছেন বাবা, নবীর দুইটা সাহাবে আলোচনা করতে লাগলো, চলো চলো গো চলো, আলীকে একবার বিয়ের কথা বলি, আলী কি ফাতেমাকে বিয়ে করবে? আলীকে যে বলবো। দুইজন সাহাবী টুক 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 করে জননী চলে গেল। মাওলায় আলী এক জায়গাতে বসে আছেন। ওগো আলী, আলী গো, একটা কথা বলবো আলী। কি এমন কথা বলবা বলো? বলে, ওগো আলী, বিশ্ব নবীর বিটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, সবাইকে রাসূলুল্লাহ ঘুরিয়ে দেয়, কাউরির বিয়ের প্রস্তাব রাসূলুল্লাহ কবুল করে না। ওগো আলী শোনো, আমি উমর বললাম, আমারও প্রস্তাব ঘুরিয়ে দিল। আবু বকর বলল, আবু বকরের প্রস্তাব ঘুরিয়ে দিল। ওগো আলী, তুমি একবার চলো নবীর বেটির প্রস্তাব নিয়ে। কি নিয়ে? বিয়ের প্রস্তাব নিয়ে চলো। হযরতে আলী বলতেছে, গে তুমি নবীর প্রিয় সাহাবী, তোমার সঙ্গে বিয়ে দিল না রাসূলুল্লাহ? ওগো উমর, তোমাকে দেখে তো মদিনার লোকেরা কাঁপে, মক্কার লোকেরা কাঁপে তোমার তালুয়ারি দেখে, তোমার সঙ্গে বিয়ে দিল না, আর আমি রাসূলুল্লাহর বাড়িতে কাজ করি, আর আমার নবী আমার সঙ্গে বিয়ে দেবে? এটা জীবনে হবে না। হবে গো? জীবনে হবে না। সেই সময় বললো, আলী তুমি চলো না। বলেন, না, এটা আমার দ্বারা হবে না, আমি রাসূলুল্লাহর বাড়িতে কাজ করি, আর আমার সঙ্গে বিয়ে দেবে? দেবে না। তোমাদের সঙ্গে দিল না, তা আমার সঙ্গে দেবে না। আলী চলো। কিন্তু আলী একটা কথা বলবো, তোমার কি নবীর বেটি ফাতেমাকে বিয়ের করা আশা আছে? বলে, ওগো আবু বকর, অনেক দিন থেকে আশা আছে, মনে ইচ্ছা আছে, কিন্তু বলতে পারি না ভয়ে। একবার যদি বলে যাই তো ঢেটে দিতে পারে, একবার যদি বলে দিত কিছু বলতে পারে, ভয়ে বলতে পারি না। বলে, আলী তোমাকে বিয়ের কথা বলতে হবে না, তুমি নবীর বেটে ফাতেমাকে বিয়ে করবা নাকি? বলো বলো। মাওলায় আলী
শেরে খোদা মুশকিল কুসা বলল, ওগো আবু বকর, নবীর বিটি ফাতেমাকে বিয়ে করা অনেক দিন থেকে ইচ্ছা আছে, আমি কিন্তু বলতে পারি না। বলে, ওগো আলী, তুমি শোনো, আমরা তিনজন মিলে যাব, বিয়ের পয়গামটা আমরা দিয়ে দেব। জোরে বলুন। আলী সেই সময় বলছে, আবু বকর, তিনজন যাব ঠিক, কিন্তু আমাকে তোমরা ফাঁসাবে না। বুঝতে পারছেন? আমাকে তোমরা ফাঁসাবে না। বলছে, আলী তুমি টেনশন করিও না। উমারে ফারুক আর আবু বকর সিদ্দিক একটু পাশালে গেল। বুঝবেন জীবনীটা একবারে, আজকে টাটকা জীবনী, কালকে একবারে চলবে ধুম ধাড়াক্কা। আব্বা আমার কি বলছে শুনছেন? আলী, হযরতে আবু বকর সিদ্দিক, উমারে ফারুক দুইজন মিলে ঘাড় ধরে একদিকে গেল, যে বলতেছে, শুনো, হযরতে আলীকে বলবো, আলী চলো, তোমার বিয়ের কথা রাসূলুল্লাহকে আমরা যে বলবো, আর যেমনই রাসূলুল্লাহর কাছে যাব আমরা আর বলবো না। বুঝতেছেন? আমরা আর বলবো না। আলী টেনশন করিও না ভাই, চলো রাসূলুল্লাহর কাছে বিয়ের কথা আমরা দুজন বলবো, চলো। হযরত আলী বলছে, ভালো করে বলছো তো? হ্যাঁ ভালো করে বলছো। ব্রাদার মুসলমান, শেরে খোদা মাওলা আলীকে টুক 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 করে রাসূলুল্লাহ দরবারে নিয়ে চলে যাবে, রাসূলুল্লাহর হুজরা মোবারকে নিয়ে চলে যাবে। দরদে তিনজন আল্লাহর নবী সাহাবী বাবা টুক 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 করে চলে যায়। নবী আমার আরাম করতেছে, তিনজন গেল। যাওয়ার পরে ব্রাদার মুসলমান নবীকে সালাম দিল। ওইদিকে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, ওগো জিবরিল, ওই যে দেখো শেরে খোদা মাওলা আলী রাসূলুল্লাহর কাছে গেছে, হাবিবুল্লাহর কাছে গেছে, মা আমিনার বেটা গেছে, আব্দুল্লাহর বেটার কাছে গেছে। ওগো জিবরিল, যাও যাও, হযরতে আলী যেমনই নবীকে সালাম দেবে, তার আগে আমার নবীকে বলে দাও, আলীর বিয়েতে আল্লাহ রাজি হয়ে গেছে, নবী আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন। আল্লাহ কাকে পাঠালেন? জিবরিল আমিনকে। জিবরিল যাও, আমার নবীকে বলে দাও, শেরে খোদা মাওলা আলী গেল, ওই বিয়েতে যেন আমার নবী রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়েছে। জোরে বলুন। চলে গেলেন দরদি। হযরতে আবু বকর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে, ওগো আবু বকর, কি হয়েছে বলো বলো। হযরতে আবু বকর সিদ্দিক জননী, মা গো কান্না জীবনী নিয়ে আসতেছি বাবা, আব্বা কান্নার জীবনী নিয়ে আসবো, দরদি মনোযোগ দিয়ে শুনেন। আবু বকর, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি। কেন এসেছো বলো না। ইয়া রাসূলুল্লাহ, একটু দরকার এসেছি বলো। হযরতে আবু বকর সিদ্দিক বাবা ওখান থেকে সরে গেল। ওগো উমার, উমার তুমি কিসের জন্য এসেছো বলো। হযরতে উমারকে যেমনই জিজ্ঞেস করেছে, হযরতে উমারও যেন চলে গেল। মা, কি ব্যাপার? আবু বকর সরে গেল, উমারও সরে গেল। আলী তুমি কিসের জন্য এসেছো? আলী তো ফেঁসে গেল। মা, দুইজন হইটা আলো, এই ফেঁসে গেল। আলী তুমি কিসের জন্য এসেছো? হযরত আলী থর করে শরীর কাঁপে। জননী বুঝবেন, হযরত আলী শরীর কাঁপে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, কেন এসেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, কেন এসেছো বলো। নবীজি, আপনার কাছে এসেছি, কেন এসেছো বলো। আলী মনে মনে টেনশন চিন্তা করছে, মাগে একবার যদি ফাতেমার বিয়ের কথা কইয়া দিত, নবী যদি জাক মারে রাস্তা পাবো না খুঁজে। বুঝতে পারছেন না? এদিক ওদিক দেখছে আলী, যে একবার যদি নবী জাক আমাকে মেরে দেয়, কোন মনে পালাবো ঠিক নাই, কেন আমি রাসূলুল্লাহর বাড়িতে কাজ করি, আর আমি বলবো আপনার মেয়েকে বিয়ে করব, জাক মারবে কি মারবে না। হযরতে আলী বাবা এদিক ওদিক দেখতেছে। নবী আমার বলে, আলী, ওগো আলী, তুমি এদিক ওদিক দেখবে না আলী, কেন বিয়ের প্রস্তাবটা আমার নবী জেনে গেছেন, বিয়ের পয়গামটা আমার রাসূলুল্লাহ জেনে গেছেন। বলে, আলী বলো তুমি কিসের জন্য এসেছো। সেই সময় মাওলা আলী বাবা শরীর হাত কাঁপাইতেছে, শরীর হাত কাঁপাইতেছে। শেষের সময় সাহস করে বলল, নবীজি, আপনার ছোট্ট কন্যা ফাতেমা, তাকে বিয়ের পয়গাম দিতে এসেছি।
ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট কন্যা ফাতেমার বিয়ের পয়গাম আমি নিয়ে এসেছি। যেমন এই কথা বলা হয়েছে দরদি, আমার আপনার দয়ার নবী আসমানের দিকে দুইটা হাত তুলে বলে আলহামদুলিল্লাহ, আমি রাজি রয়েছি। দেখছেন, গরিব চিল্ল না। আর আজকাল আমরা চিনি না ই করছে কিনা, চাকরি করছে কিনা, আর আবার টাকলা থাকুক তাও চাকরি করছে কিনা। 16 বছরের বেটি, মেয়েটা 16 বছরের। জামাইটা কি করে? কেরালাতে কাজ করে, দুয়া যাবে না। জামাইটা কি করে? ডাক্তারি লাইনে পড়ছে, মা দুয়া যাবে, ডাক্তার যদি হয়। টাকলা হলেও চলবে। জামাই কি করে? চাকরি করে। জামাইয়ের বয়স কত? 16 বছরের বেটি, জামাইয়ের বয়স কত? 32 বছর। দাঁত গেলা একবারে খারাপ লাগে, তাও চলবে। কোন যদি একটা কালো জামাই পেলে, কোন যদি একটা কালো ছেলে পেলে, না এই কালুয়ার সাথে বিয়ে দেওয়া যাবে না, কালুয়া কালুয়া লাতি হবে আমার। আছে কিনা এরকম? কেউ যদি একটু গরিব থাকে না, গরিবের সাথে বিয়ে দিয়ে যাবে না। আজকে খাবে, কালকে কি খাবে জানে না সুরের। আরে রুজিকের মালিক আল্লাহ, জোরে বলুন। কিছু কিছু মা বোনের এরকম আছে গো, দুয়া যাবে না, এর সাথে বিয়ে দিব না। 300 টাকা দিন খাটে, কি হবে? কিছুই হবে না। মুলবির সাথে বিয়ে দেবো না, 7,000 টাকা মাসে মসজিদ থাকে, দুয়া যাবে না। লেলি কেন দিবে না? বরকত জানো। এ জননী বাবা, দেখেন দেখেন বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখেন দেখেন বাবা, আমার নবী দয়ার নবী কামলিওয়ালা গরিবকে কত ভালোবেসেছে বাবা, এতিমকে কত ভালোবেসেছে। ওগো আলে, তুমি আমার কন্যা ফাতেমাকে যখন বিয়ে করবা, আমি আলহামদুলিল্লাহ রাজি রয়েছি। কিন্তু আলী বলে, তুমি আমার কন্যা ফাতেমাকে বিয়ে করবা, তোমার কাছে ফাতেমাকে দেওয়ার জন্য কি রয়েছে? সেই সময় মাওলা আলী মনটা খারাপ করে বললেন, নবীজি আপনি তো আমার ব্যাপারে ভালো করে জানেন নবী, আমি গরিব মানুষ, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমি জায়গা নাই নবী গো, আমি বড় গরিব মানুষ, আপনি তো ভালো করে জানেন। বলে আলী কি রয়েছে বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, যুদ্ধের ময়দানে যেই তলোয়ারিটা নিয়ে যাই, সেই তলোয়ারিটা আমার সঙ্গে রয়েছে। আর একটা জিনিস রয়েছে, কি আলী বলো নবীজি? ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, যেই পোশাকটা পরে, যেই লোহার পোশাকটা পরে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাই, ইসলামের জন্য যুদ্ধ করতে যাই নবী, সেই পোশাকটা আমার কাছে রয়েছে। আমার নবী বলে আলে, তুমি যুদ্ধের পোশাকটা নিজের কাছে রেখে দাও, আর তলোয়ারটা বিক্রি করে তুমি বেলালকে টাকা দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আসতে কেন জি? সুবহানাল্লাহ বলে গুনাহ আছে, নেকি আছে, 10 নেকি হবে। আমাকে তো চিনেন নাকি? চিনেন তো আমাকে? আজকে কিছু করবো না, কালকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ চলবে। এ জননে বাবা, কিছু তলোয়ারটা বেচে কিছু পয়সা আনা হলো। ব্রাদা মুসলমান সোনামানিকের, আরে আমার সেই টাকাটা নিয়ে এলেন বাবা। টাকাটা নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে দিলেন। সেই রাসূলুল্লাহ আমার বেলালকে ডাকলেন, কই গো বেলাল, ও গো বেলাল তুমি একটু কাছে এসো। বেলাল যেন কাছে এলেন। নবী বলেন, বেলাল তুমি এই টাকাটা লাও, আর এই টাকাটা নিয়ে তুমি বাজার থেকে কিছু মিঠাই কিনে আনো। জোরে বলুন, মিঠাই আনো, মিঠাই, বাতাসা। বাতাসা বুঝেন তো নাকি? গোল 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 গোল। এ জনরে যাও যাও তুমি কিছু মিঠাই কিনে আনো। হযরতে মাওলা আলী টাকা দেওয়ার পরে নবীর সাহাবী বেলাল দৌড়াতে দৌড়াতে বাবা কিছু মিঠাই কিনে আনলেন। মিঠাই কিনে এনে বাবা সেই জায়গাতে রাখলেন। আমার নবী আলীকে এক জায়গাতে করলেন। জননী জননী, সেই সময় ব্রাদার মুসলমান মা ফাতেমাকে আল্লাহ রাসূল একটা চাদর দিয়েছিলেন। মা ফাতেমাকে একটা ব্রাদার মুসলমান চামের কাপড় দিয়েছিলেন। সেই সময় বাবা একটা কলসি দিয়েছিলেন, একটা বাবার নিচে বিছার পাটি দিয়েছিলেন, আরো কয়েকটা জিনিস দিয়েছিলেন। দুয়ার পরে বাবা বিয়ে শাদী হয়ে গেল। জোরে বলুন, এগুলো জিনিস কাপড় দুয়ার পরে বিয়ে হয়ে গেল।
তো বিয়ে হয়ে যাওয়ার পরে বউটা আমরা নিয়ে যাই না, রেখে যাই দাদু? কেউ কেউ রেখে চলে যাবো না, রেখে যাই। যারা যারা লুকিয়ে বিয়ে করছে 13 বছরের বেটিকে, সবেরই ক্যাপসুল আমার কাছে আছে ভেবেন। যারা বহুটা রেখে যায় তারা 13-14 বছরের বেটিকে, নাবালক বেটিকে বিয়ে করছে, থানা পুলিশের ভয়ে লুকিয়ে রেখে চলে যায়। যাই রে ওরকম আমাদের মালদাতে বেশি হইতেছে, ওগুলা মুর্শিদাবাদের দিকে ওরকম হয়নি। এ মা খালা শুনে যান রাত্রি বেলা, আব্বা শুনে যান রাত্রি বেলা, ব্রাদার মুসলমান, বিয়ে শাদী যখন হয়ে গেল, নবী সাহাবী হযরত আলী, নবীর জামাই, ছোট্ট জামাই হযরত আলী বাবা। কি বললাম, জীবনীটা জমা আছে তো তোমরা এরকম করছো? এ বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন সোনা মানিকের আরে আমার। হযরতে মাওলা আলী ঘরে এক কোণাতে চলে গেল, এক কোণাতে যে বাবা দেখেন দেখেন মা ফাতেমার সংসার দেখেন, হযরতে মাওলা আলীর সংসার দেখেন, বিশ্ব নবীর ব্রাদার মুসলমান কথাবার্তা দেখেন। মাওলা আলী ঘরে এক কোণাতে চলে গেছে, এক কোণাতে যে মাওলা আলী মনটা খারাপ করে আছে, মনটা খারাপ করে আছে। সেই সময় আমার নবী বলে, আলী গো তোমার মনটা কিসের জন্য খারাপ? মাওলা আলী ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন। মাওলা আলীর চোখের পানি দেখে আমার নবী বলে, আলী তুমি কিসের জন্য কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বিটি ফাতেমাকে আমি বিয়ে করেছি, এখন আমি ফাতেমাকে কোনটা ঘরে নিয়ে যা রাখবো? আমার তো ঘর নাই, আমার তো বাড়ি নাই নবী গো, ফাতেমাকে যে আমি কোনটা বাড়িতে রাখবো, কোনটা ঘরে রাখবো রাসূলুল্লাহ, আমার টেনশন চিন্তা বেড়ে যায়। এই বলে কথাবার্তা বলে একজন আল্লাহর বান্দা দৌড়াতে দৌড়াতে চলে এলো। আসার পরে দেখে মাওলা আলীর যেন মনটা খারাপ। ও গো আলী তোমার মনটা কিসের জন্য খারাপ বলো না, বলো না। মাওলা আলীর কথা শুনলো, বাড়ি নাই ঘর নাই। সেই সময় আল্লাহর বান্দা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বলতেছি আপনার ছোট্ট বিটি ফাতেমা, ছোট্ট জামাই শেরে খোদা মাওলা আলীর জন্য আমি একটা ঘর দান করে দিলাম। জোরে বলুন। নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া আছেন সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া আছেন সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী বিছানা যে আছে খালি, দয়া করে তুমি ঘুমিয়া যাও। নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া রইলেন সোনার মদিনায়। নবীজি আবার গড়ায়া ইসলাম জাগিয়া রইলেন সোনার মদিনায়। জোরে বলুন। উঠাউঠি করবি না, এবার চুপচাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা সেই সময় মাওলা আলীকে বলল, আলী তুমি ওই বাড়িটাতে থাকবা, তুমি ওই ঘরটাতে থাকবা। জননী হযরতে আলী যেন নিয়ে যাবে ফাতেমাকে বাবা, মা ফাতেমাকে যেমন নিয়ে যাবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা ঘরের কোণাতে চলে গেছেন। জননী ঘরের কোণাতে যে মা ফাতেমা ডুকরে ডুকরে কান্না করে, মা ফাতেমা জজ্জর করে পানি পড়ে যায়। ও জননী আজকাল আমার মা বোনেরা কান্দে, বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন আজকালকার মহিলারা কান্দে। মা ফাতেমা একটা ঘরের পাশে যে যেন ডুকরে ডুকরে কান্দে, দুই চোখের পানি জজ্জর করে ফেলে ফেলে কান্দে। আমার আপনার দয়ার নবী সেই জায়গাতে চলে গেল। ফাতেমা তুমি কিসের জন্য কান্দো ফাতেমা, তোমার চোখে কিসের জন্য জল রে ফাতেমা? ও ফাতেমা আমি তোমার গরিব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি বলে কান্দো। মা ফাতেমা বলে, না না আব্বা ওই জন্য আমি কান্না করি না। বলে
ফাতেমা আলী কাজ করতে পারে না ওই জন্য কান্দো। না না আব্বা ওই জন্য কান্দি না। তাহলে আলীর বাড়ি ঘর নাই বলে ওই জন্য তুমি কান্দো। মা ফাতেমা বলি ইয়া রাসূলুল্লাহ আব্বা জান গো আমি সেই জন্য কান্না করি না, আমার মনে বড় আশা, আমার মনে দুঃখ। কি রে ফাতেমা তুমি একবার বলো তোমার আব্বা যতদিন দুনিয়াতে আছে তোমার কোনো কষ্ট হতে দেবে না, তোমার আব্বা যতক্ষণ এইখানে আছে তোমার কোনো কষ্ট হতে দেবে না। ফাতেমা বলো বলো। এই বলে মা ফাতেমা কান্দে। বলে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান ইয়া হাবিবাল্লাহ আজকালকার মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে যায় তখন মা জননী মাথাতে হাত দেয়, ভাই মাথাতে হাত দেয়, আব্বাতে মাথায় হাত দেয়। বাবা আমার মনে একটা খেয়াল চলে এসেছে বাবা গো, আমার মনে একটা আশা হয়ে গেছে বাবা গো। কি রে বেটি ফাতেমা তুমি কান্দিও না মা, কান্দিও না, আমি তোমার সবই সহ্য করতে পারবো মা, তোমার চোখের পানি সহ্য করতে পারবো না, তুমি কিসের জন্য কান্দো? বলে বাবা গো আমি যে এই যে আমি শ্বশুর বাড়ি যাব বাবা, বাবার বাড়ি যখন শ্বশুর বাড়ি যাব আব্বা আমার মা খাদিজা যদি পৃথিবীর জমিনে থাকতো তাহলে আমার মাথায় ঘাটটা বুলিয়ে দিত। আমার মা খাদিজা যদি পৃথিবীর জমিনে থাকতো আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতো ফাতেমা যাও যাও ফাতেমা আমি তোমার বাড়ি যাবো রে ফাতেমা, তোমাকে দেখতে যাব। আব্বা জান আমার মনে একটাই আশা, আমার মা খাদিজা না, এখন আমার মাথায় কে হাত বুলিয়ে দেবে, আমাকে কে বলবে বেটি যাও যাও। এই কথাবার্তা বলে আমার নবী ফাতেমাকে টেনে বললো ফাতেমা গো কান্দিও না মা, কান্দিও না, এসো এসো আমি তোমার আব্বা যতদিন এই পৃথিবীর জমিনে রয়েছে কোনো কষ্ট হতে দেব না, যতদিন পৃথিবীর জমিনে আছি কোনো কষ্ট হতে দেব না। এই বলে মা ফাতেমাকে বাবা বিদায় করে দিল। ছেলেগুলাই বাটখারা গলা কেন এনে গুছে রে, এগুলা বাটখারা কার মায়ের আছে গে, ওজন করে বেচে দেবো কালকে। বাটখারা লাগ ক্যাঁ ক্যাঁ করতে কি বলতে শুনতে পাচ্ছেন আব্বা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের বাড়ি থেকে চলে গেলেন শ্বশুর বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি যা হলো মা একদিনে যেমনই কেটে গেছে আমার রাসূলুল্লাহর মনটা মানে না। যেই ফাতেমাকে না দেখে গো আমার নবী 1 ঘন্টা থাকতে পারে না, যেই ফাতেমাকে না দেখে আমার রাসূলুল্লাহ 2টা ঘন্টা থাকতে পারে না, সেই ফাতেমা 24 ঘন্টা হলো বাবা রাসূলুল্লাহর বাড়ি ছেড়ে আলীর বাড়িতে চলে গেছে। নবী আমার সইতে পারে না, আমার বিটি ফাতেমা চলে গেল গো। সেই সময় ব্রাদার মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি মোবারক নিয়ে টুক 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 করে গুটি 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 পায়ে বাবা শেরে খোদা মাওলা আলীর বাড়ি গেল। যাওয়ার পরে বাবা দরজাতে 3বার সালাম দিল। 3বার যেমনই সালাম দিয়েছে মা ফাতেমা ঘর থেকে শুনতে পেয়েছে আমার আব্বা জানের আওয়াজ। এটা কোনো কাউরে মানুষের আওয়াজ নাই, এটা হলো আমার আব্বা জানের আওয়াজ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন বাবা গো। দরজা খুলে দেখেছে আমার আব্বা জান এসেছে, আমার রাসূলুল্লাহ এসেছে, আমার পিতা এসেছে। মা ফাতেমার চোখে তখন পানি বাবা। আল্লাহ রাসূলকে ঘরে নিয়ে গেলেন। নবী আমার বলে ফাতেমা তোমার ঘরে প্রবেশ করার আগে ফাতেমা তুমি আমাকে 1 পিলা পানি দাও, 1 বাটি পানি দাও। মা জননী ফাতেমা দৌড়াতে দৌড়াতে পানি এনে দিলেন। পানি এনে দিয়েছে বাবা, আমার রাসূলুল্লাহ দম করে দিলেন, পানিতে ফুঁকে দিলেন বাবা গো। পানি
পানিটা ফুঁকে দিয়ে ফাতেমাকে দিয়ে দিলেন, তোমার স্বামীকে খাওয়াবা, তুমি খাবা মা। বিটির সঙ্গে বাবা কিছু কথাবার্তা বললেন, কিছু কথাবার্তা বললেন, বলে ফাতেমা তোমার সঙ্গে কথা বললাম বিটি, এবার আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাই। ফাতেমা যেমন কথা বলেছে মা ফাতেমা বাজারের হাটটা ধরলেন। বাবা আপনি তো আজকে এলেন কেবল বাবা, আপনি তো কিছুক্ষণ এলেন বাবা গো, আপনি কেমন করে এখন চলে যাচ্ছেন বাবা? ওগো আব্বাজান, আজকে যদি আমার মা খাদিজা পৃথিবীর জমিনে থাকতো, আজকে যদি আমার আম্মা জান থাকতো, তাহলে আমার বাড়িতে একটা দিন থাকতো, আমার বাড়িতে দুইটা দিন থাকতো, আমার বাড়িতে তিনটা দিন থাকতো। আব্বা আপনি চলে যাচ্ছেন, বলে ওগো ফাতেমা আমি তোমার জন্য দোয়া করব বেটি, তুমি সব সময় সুখে থাকবা বেটি, আমি তোমার জন্য দোয়া করতেছি, তুমি তোমার স্বামীর সেবা করবা বেটি। এই কথাবার্তা বলে রাসূলুল্লাহ আমার নিজের রওজা চলে গেল। আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা আজকে শুধু আপনার জীবন কাহিনীটা শুনেন বাবা গো, অনেক বড় লম্বা জীবনী মা সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় জননী আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ছোট্ট কন্যা ফাতেমা মাওলা আলীর সঙ্গে জননী ঘর সংসার করতে লাগে বাবা। একদিন হয়ে যায়, দুই দিন হয়ে যায়, তিন দিন হয়ে যায় বাবা। জননী রে তখন কোনো মেশিন ছিল না বাবা, সেরে খোদা মাওলা আলী বাবা কাঠ কাটতে যেতেন বাবা গো, কাঠ বিক্রি করে কিছু দিরহাম পেতেন, কিছু টাকা পয়সা পেতেন বাবা। সেই টাকা পয়সা দিয়ে আটা খরিদ করে আনতেন জননী, গমের হোক জ্বর হোক আটা খরিদ করে আনতেন। আটা খরিদ করে এনে ফাতেমাকে দিতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মা সেই আটাগুলো দিয়ে রুটি পাকাতেন বাবা। একদিন হয়ে যায়, দুই দিন হয়ে যায়, তিন দিন চার দিন হয়ে যায় বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জওগুলোকে পিসতেন বাবা গো, জওগুলোকে পিসতেন, গমগুলোকে পিসতেন বাবা। মা ফাতেমা নরম হাত, তুলার মতো হাত, মা ফাতেমার এত ফর্সা হাত গো, তুলার মতো হাত হয়ে আছে বাবা। সেরে খোদা মাওলা আলী চৌগুলো কিনে এসে মা ফাতেমাকে দিতেন। ফাতেমা জাতাতে বারাদার মুসলমান চৌগুলোকে পিসতেন বাবা, গমগুলোকে পিসতেন, সেই গম দিয়ে রুটি পাকাতেন বাবা। একদিন হয়ে যায়, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন হয়ে যায় বাবা। একদিন মাওলা আলী বাড়িতে এলো গো, বাড়িতে আসার পরে স্ত্রী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা ও গো ফাতেমা দাও দাও কি খাওয়ার করেছো দাও দাও। মা ফাতেমা বিশ্ব নবীর জননী, বিশ্ব নবীর ছোট্ট কন্যা ফাতেমা বাবা সেরে খোদা মাওলা আলীর কাছে বাবা একটা খুরমা আনলেন আর কিছুটা রুটি আনলেন। রুটিটা আগিয়ে যেমনই দিয়েছে ফাতেমার হাতের দিকে সেরে খোদা মাওলা আলী যেমনই তাকিয়েছে বাবা গো, মা ফাতেমার হাতে বড় বড় ফোসা হয়ে গেছে, মা ফাতেমার হাতগুলো জ্বলে গেছে, চামড়াগুলো নাই। সেরে খোদা মাওলা আলী ফাতেমাকে ডাকলেন, ফাতেমা একটু এসো এসো কাছে এসো। ফাতেমার হাতখানা যেমনই ধরে দেখেছে বাবা ফাতেমার হাতে ফোসা পড়ে গেছে, ফাতেমার হাতের চামড়াগুলো কেমন কেমন হয়ে গেছে। ফাতেমার হাতটা দেখে বলে, ফাতেমা গো তোমার এরকম চামড়াটা এরকম হয়েছে, ফাতেমা তুমি আমাকে কেন বলো না, তুমি আমাকে কেন বললা না? ফাতেমা বলে, সাবি গো
আপনাকে যদি বলি স্বামী, আপনি মনে দুঃখ পাবেন, আপনি মনে কষ্ট পাবেন স্বামী গো, তাই জন্য আমি আপনাকে বলি নাই। বলে ফাতেমা দাও 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 ফাতেমা, তোমার গমগুলো আমি একবার পিষে দিই, তোমার এইগুলো একবার পিষে দিই। ও গো ব্রাদার মুসলমান, সেরে খোদা মাওলা আলী কথাবার্তা বলতেছে, আবার চলে গেল কাট কাটতে, আবার বাড়ি এলো বাবা গো। এই করতে করতে সংসার আস্তে 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 বড় হয়ে যায়। ও গো বাবা, সংসার যখন হয়ে গেল, স্বামী স্ত্রী এক জায়গাতে হয়ে গেল বাবা। আর সেই সময়তে বিশ্ব নবীর বড় নওয়াসা ইমামে হাসান মায়ের গর্ভে চলে এলো। মা জননীর গর্ভে এলো হাসান, হযরত ইমামে হাসান গোসব, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তারপরে ব্রাদার মুসলমান, সন্তান হলো বেটি হলো আব্বা গো। মা ফাতেমার কয়টা ছেলে কয়টা মেয়ে? জীবনে তো শুনেছেন, কয়টা ছেলে মা ফাতেমার? নবী সাহেবের মা ফাতেমার কয়টা ছেলে? তিনটা। মা ফাতেমার ছেলে তিনটা, মা ফাতেমার মেয়ে কয়টা গো? তিনটা। ছেলে তিনটা, মেয়ে তিনটা। ছেলেগুলোর নাম হলো হাসান ও হুসেন মহসিন। হাসান, হুসেন, মহসিন। মহসিন ছোট্ট অবস্থায় ইন্তিকাল করেছিলেন, বুঝতে পারলেন? মহসিন ছোট্ট অবস্থায় ইন্তিকাল করেছেন। তিনটা মেয়ে, জয়নাব, রুকায়া, কুলসুম। কয়টা বললাম? জয়নাব, রুকায়া, কুলসুম। এ ব্রাদার মুসলমান, রুকাইয়া ছোট্ট অবস্থায় ইন্তিকাল করেছিলেন, বুঝতে পারছেন? বললাম না? কুলসুম না, রুকাইয়া ছোট্ট অবস্থায় ইন্তিকাল করেছেন। এ ব্রাদার মুসলমান, আব্বা জানের আরে আমার ঘর সংসার হয়ে যায়, ছেলে হয় মেয়ে হয়, ছেলে হয় মেয়ে হয়, ছেলে হয় মেয়ে হয়। 6টা ছেলে হলো, 6টা ছেলে, সন্তান মেয়ে সন্তান মিলে 6টা হলো। 2টা পর্দা করে গেল, 4টা বেঁচে আছে, হ্যাঁ কিনা জোরে বলুন। জীবনে 3 দিনের জীবনে টানতে হয়। এ মা, তোমরা একটু ভালো করে শুনবেন মা জননী গো, তোমাদের জীবনী মা, তোমাদের জন্য জীবন কাহিনী বলতেছি মা। ইমামে হাসান হুসেন যখন বড় হয়ে গেল, আব্বা 2 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, বিশ্ব নবী আবার তো জাহানের নবী হাবিবে কিদ্দিগার নবীর নওয়াসা দুইটাকে বেশি ভালোবাসতেন। হাসান হোসেনকে বেশি ভালোবাসতেন। ছেলে হলো, বিয়ে হলো, ছেলে হয়ে গেল। এ ব্রাদার মুসলমান, 2টা ছেলেকে বেশি ভালোবাসতেন, হাসান ও হুসেনকে বাবা। একদিনকার ঘটনার জন্য ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নানা মুস্তাফাকে ডাকলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একটা কথা বলতে চাই। কি হয়েছে হাসান? ও নানা, আমাদের গ্রামে কতগুলো ছেলে ঘোড়াতে চাপে নানা, কতগুলো ছেড়ে উঠে চাপে নানা। আমরা তো আপনার 2টা নাতি, আমাদের মনে ইচ্ছা আছে ঘোড়াতে চাপবো, জোরে বলুন। ঘোড়াতে চাপবো। দেখছেন 2 বছরের ছেলেগুলো বলছে না না সবাই ঘোড়াতে চাপে, আমরা 2টা ছেলে ঘোড়াতে চাপবো। হুসেন বলে না না, আমারও ইচ্ছা জাগে ঘোড়াতে চাপবো না না, আপনি ঘোড়া এনে দেন, উট এনে দেন। আমার নবী বলে নওয়াসা, ও নাতি, এখন আমি ঘোড়া কোথায় পাবো নাতি রে? তোমাদের জন্য ঘোড়া কোথায় পাবো? তোমরা 2টা ভাই চোখটা বন্ধ করো, আমি ঘোড়া হয়ে যাব, আর আমি যেমনই আদেশ করব তোমরা আমার কাঁধে চেপে যাবা, কাঁধে চেপে যাবা। আমার আল্লাহ রসুল এরকম করে 2টা হাত সামনের দিকে আর ঠেউনা দুটাকে মাটিতে রাখলো, বুঝতে পারছেন? আজকালকার ছোট বাচ্চারা হামুকুড়ি দেয় না, ওরকম রাসূলুল্লাহ আমার ওরকম করলেন।
হওয়ার পরে নওয়াসাকে বললেন, নওয়াসা দুটোকে, এই হাসান চেপে যাও, হুসেন চেপে যাও। দুইটা নওয়াসা বাবা গো, বাবা চেপে গেল। দুইটা নওয়াসা চেপে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা, নওয়াসা কত চালাক দেখেন, নাতিরা কত চালাক, 2 বছরের নাতিরা কত চালাক। নানা জানকে বলেন, নানা আপনি তো আমাদেরকে আপনার কাঁধে চাপালেন, নানা কোল কাঁধে মোবারকে চাপালেন, কিন্তু নানা গো আমরা তো ঘোড়ার পিঠে চাপবা বলেছিলাম, নানা আপনি আমাদেরকে চাপালেন, বেশ ঠিক কথা, কিন্তু না না, একটা ঘোড়াকে যখন চলতে বলে তখন ঘোড়াকে মার দেয়। আমরা কাকে এরকম করব? আমার নবী বলে এরকম টাচ করবা, আমি চলবো, জোরে বলুন। ওগো জনরে, ওগো নানা, ঘোড়া যখন তেড়ে চলতে লাগবে, ঘোড়া যখন স্পিডে চলতে থাকবে, নানা আমরাকে যে ঘোড়াকে দাঁড় করাতে হবে। কেমন করে দাঁড় করাবো? আমার নবী মুস্তাফা বলেছিল, নাতি তোমরা কত চালাক চালাক, তোমরা যখন ঘোড়া দাঁড় করাবা আমার এই জুলফিগুলো, রাসূলুল্লাহ চুল মোবারকগুলো একটু বড় ছিল, আমার জুলফি গুলো তোমরা ধরে একটু টান দিবা, আমি দাঁড়িয়ে যাব, জোরে বলুন। এ ব্রাদার মুসলমান, নানা গো ঘোড়াকে যখন একটু একটু এদিক করবো, বলে কান মোবারক গুলো একটু করবা, আমি ঘুরে যাব। জননী 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 গো, রাসূলুল্লাহ আমার চলতে লাগে, হাসান এই রকম করে চুল মোবারক গুলো অল্প ধরে টান দে, নবী আমার দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাই। জননী জননী ব্রাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার 2টা নাতিকে ঘোড়ার পরে পরে কিছুক্ষণ ঘোরা হলো, 2টা নাতিকে কোলে তুলে নবী আমার 2টা গালে চুমো দিল, আর এই গলা মোবারকে চুমো দিয়ে বলল, নাতি ভাই তোমাদের জন্য আমি নবী দোয়া করে দিলাম, ইসলামের জন্য তোমরা তলোয়ারি হয়ে দাঁড় হয়ে থাকবা। কি হয়ে? খুঁটি হয়ে দাঁড় হয়ে থাকবা। ছোট্ট একটা খতম, একদিন ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নানা মুস্তাফা তো একবারে লাজবাব, ওরকম নানা পৃথিবীর জমিনে কাউরি আছে? দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, জোরে বলো। সাহাবা একরাম এখনো মজুদ আছে ইমাম হাসান হোসেনের কাছে। কবি কত সুন্দর করে বলে, সেই সময়কার দিনে, আব্বা বুঝবেন, সেই সময়কার দিনে সাহাবা একরাম কাছে ছিলেন রাসূলুল্লাহর, ইমাম হাসান হোসেনও কাছে ছিলেন, জোরে বলো। দিন কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, বুবাকার উমার উসমান আলে সঙ্গী কেমন হতো, 2 চোখেতে নবীজি পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে কেমন হতো না? আলাদাই। যুদ্ধ করতে আসছিল না তারা, আমরা তলোয়ারি নিয়ে দৌড়িয়ে যেতাম। আই আমাদের জন্ম সেই সময় কেমন ছিল সেই দৃশ্য মদিনা, দেখিলেন সব সাহাবে, খেলছে শিশু হুসেন ও হাসান, সঙ্গে দয়ার নবী। একটু আগে বললাম না, নবী মুস্তাফার হাসান হুসেন একসঙ্গে খেলাধুলা করছিল। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবে, খেলছে শিশু হুসেন ও হাসান, সঙ্গে দয়ার নবী। পাক জুবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো, পাক জুবানে ডাকছে হুসেন, শুনলে কেমন হতো। সেই সময় হুসেন বলে ডাকতো, হাসান বলে ডাকতো, খুব মজা লাগতো। ওরে আমার বাবা মা খালা শুনেছেন, রাত্রিবেলা জননী আমার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা এই সময় খেলাধুলা করার পরে নাতি দুটোকে আব্বা একটা কথা বার্তা বললেন না, আশা তোমরা সব সময় আমার কাছে থাকো। মাওলাই আলে বাবা কাঠ কাটতে যেতেন বাবা গো, কাঠ কাটা আসার পরে কাঠ কেটে আসার পরে ব্রাদার মুসলমান কিছুটা টাকা পয়সা আনতেন, সেই টাকা পয়সা নিয়ে এসে আব্বা জান আমার মা ফাতেমার জন্য জৌ কিনে আনতেন, মা ফাতেমার জন্য গম কিনে আনতেন, মা ফাতেমা চাক্কিতে পিষে পিষে বাবা আটা বানিয়ে বানিয়ে ইমামে হাসান হুসেনকে খাওয়াতেন, শেরে খোদা মাওলা আলীকে খাওয়াতেন। একদিনকার ঘটনা বাবা শেরে খোদা মাওলা আলী কাজে যেতে পারে না, শেরে খোদা মাওলা আলী যেতে পারে না, কিন্তু মা ফাতেমার ঘরে একটা দানা নাই বাবা, মা ফাতেমার ঘরে চাল নাই বাবা, মা ফাতেমার ঘরে আটা জৌ নাই বাবা গো। ইমামে হাসান হুসেন মা ফাতেমার কাছে গেল, আম্মা জান মা গো একদিন নয় মা, দুই দিন নয় মা, কয়েকটা দিন হয়ে গেল মা, আমরা অনাহারে আছি মা গো, আমাদের আর পেটটা দামে না মা গো, আমাদের আর খিদা জ্বালা সহ্য হয় না মা গো। ও গো জননী মা আমাদের জন্য জননী কিছু একটা খাওয়ারের ব্যবস্থা করে দাও না। এ জননী মা ইমাম হাসান হুসেনের জীবনী শুনেন বাবা গো, শুধুই কান্না কান্না বাবা, আজকে শুধু জীবনীটা টেনে দিতেছি। ইমামে হাসান হুসেন মায়ের কাছে এসে বলে মা গো কিছুটা খাওয়ার দাও মা, খাওয়ার দাও দাও দাও। সেই সময় বলল বেটা তোমার আব্বা শেরে খোদা মুশকিল কুসা কাজে গেছে বাবা রে, তোমার আব্বা খাওয়ার নিয়ে আসবে, তোমাদের জন্য নিয়ে আসবে, তোমাদেরকে দেব। সন্ধ্যা লেগে যায়, এইদিকে মা ফাতেমা রোজা ধরে আছে বাবা, পানি পান করেছে ভোরের সময়, আবার ইফতার করবে পানি পান করে বাবা। যেমনই সন্ধ্যার আওয়াজ আজান দিয়েছে মা ফাতেমা রোজা ইফতার করলেন বাবা। ইমামে হাসান হুসেন দৌড়াতে দৌড়াতে এসে মাকে বলে মা কিছু খাওয়ার দাও না মা জননী আমার। বলল বেটা তোমার আব্বাকে আসতে দাও। শেরে খোদা মাওলা আলী বাড়িতে এলেন, আসার পরে কোনো খাবার নিয়ে আসে নাই। ইমামে হাসান হুসেন বলে মা আব্বা জানিয়েছে কিছু খাবার দিতে বলো না। আব্বা জানকে বললো বাবা কিছু একটু খাওয়া দাও না বাবা। বলে বেটা আজকে কাজ হয়নি বেটা, ঘুরে এসেছি, দুইটা ছেলে পেটের খিদা নিয়ে কান্না করতেছে, দুইটা ছেলে মা দেখো দেখো ইমাম হাসান হুসেনের জীবনী, ছোট ছোট দুইটা বাচ্চা পেটের জ্বালা আর সহ্য করতে পারে না বাবা। যেমন আজান হয়েছে বাবা আবার দুইটা ছেলে কান্না করে মা ফাতেমার কাছে এলো, মা কিছু খাওয়ার দাও না। বলে বেটা তোমরা দুইটা বেটা ঘুমিয়ে যাও, তোমরা দুইটা সন্তান ঘুমিয়ে যাও বেটা, কালকে সকালে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব, কালকে সকালে খাওয়ার ব্যবস্থা করব। বাবা সারাদিন মান কেটে যায়, আলী কিছু আনতে পারে না। সন্ধ্যাবেলা আবার মা জননীকে যে বাবা ইমাম হাসান হোসেন বলতেছে বাবা, ইমাম হাসান হোসেন যেমনই বলেছে, বলে লাদেলা দুলারা তোমরা শুধু একটু ঘুমিয়ে যাও বেটা, তোমাদের জন্য আমি হাড়ি চাপাচ্ছি চুলোতে বেটা। বাবা রে ইমাম হাসান হোসেন যেন ঘুমিয়ে গেছে মা গো। ঘুমার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা ছেলেকে দেখে বাবা হাঁড়ি দিয়েছে চুলোর উপরে, পানি দিয়েছে বাবা, কিন্তু বাড়িতে চাল নাই, বাড়িতে চাউ নাই, গম নাই বাবা। মা ফাতেমা পাথরগুলো আব্বা কিছু পাথরগুলো হাঁড়িতে দিয়ে দিয়েছে। ছেলে দুটো বুঝতে পারে রান্না চলতেছে বাবা। ইমামে হাসান হোসেন ঘুমিয়ে গেছে। ভোরবেলাতে মা ফাতেমা যেনই সেহরি করলো বাবা। সেহরি করার পরে দুইটা ছেলে ডাক দেয় মা পেটে খিদা লেগেছে। সেই সবাই মা ফাতেমা বলে বেটা তোমরা খিদার জ্বালা সহ্য করো, তোমাদের জন্য হাঁড়িতে চাল চাপিয়েছি বেটারে, তোমাদের জন্য চাল চাপিয়েছি হাঁড়িতে লাল কলিজার টুকুরা, কিছুক্ষণ পরে তোমরা খেতে পাবা। বাবা দিন কেটে যায়, দিন কেটে যায়, যেন রান্না পাওয়া যায় না, রান্না পাওয়া যায় না। ও গো জননী
রে। মা ফাতেমার দুইটা ছেলে সন্ধ্যাবেলা আবার বলতে লাগলো, মা কিছু খাবার দাও না মা। বলে, বেটা তোমাদের জন্য এখনো রান্না হচ্ছে, কিন্তু রান্না হয় না জনরে। ওইদিকে হাঁড়ি চাপা আছে, ব্রাদার মুসলমান দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে এসে জননী আমার সেরে কোথা বাউলা আলীর হাত কারা ধরে নিয়েছে, বাবা কিছু খাবার দাও না বাবা। বাবা গো, খাবার না হলে হয়তো প্রাণে বাঁচবো না বাবা, আমাদের জন্য একটু কিছু ব্যবস্থা করে দাও না বাবা। বলে, বেটা তোমরা একটু আরাম করো রে, তোমাদের জন্য আমি কাজে যাই। বেটা কাজে গেল, কাজ থেকে ফিরে এলো, মা ফাতেমার কাছে দুইটা ছেলে বাবা দৌড়াতে দৌড়াতে চলে যাই। মা গো, একদিন নয়, 2 দিন নয় মা, 7 দিন হয়ে গেল মা, পেটে কোনো খাবার নাই মা গো, দাও দাও মা, কিছু একটু খাবার দাও। বলে, বেটা তোমরা একটু সহ্য করো। এই বলে বলে বেটা দুটোকে আদর যত্ন করে করে বাবা রাখে রাখে। ও গো জননী, সেরে খোদা মাওলা আলী বাবা কাজে গেছে। কাজে যাওয়ার পরে ব্রাদার মুসলমান কিছুটা কাঠ কেটে এনেছে বাবা। কাঠ কেটে আনার পরে সেরে খোদা মাওলা আলী বাবা সেই টাকাগুলো দিরহামগুলো নিয়ে ব্রাদার মুসলমান 3টা আপেল কিনেছে। 3টা আপেল কিনে যেমনই বাড়ির দিকে রওনা হবে, 2টা ছেলেকে খাওয়াবে, 2টা লালকে খাওয়াবো বলে আর 3টা আপেল বাড়ির দিকে নিয়ে যায়। একটা আল্লাহওয়ালা ফকির বাবা, বয়স্ক মানুষ বাবা দৌড়াতে দৌড়াতে চলে আসে। ওগো আলে, ওগো নবীর জামাই, আপনারে একটা কথা বলতেছি আলী, আপনার কাছে কিছু খাওয়ার আছে নাকি? মাওলা আলী বলে, কেন? বলে, ওগো আলী, আমি বয়স্ক মানুষ, আজ 7 দিন থেকে অনাহারে আছি, কিছু খাওয়ার থাকলে একবার দাও না আলী গো, না হলে খিদার জ্বালায় সহ্য করতে পারবো না। মাওলা আলী বয়স্ক মানুষটা না বাবা চোখের দিকে দেখে বাবা সহ্য করতে পারলেন না, নিজের ঝোলা থেকে একটা আপেল বার করে দিলেন। সেই সময় বুড়ো লোকটা বলে, আলে একটা আপেলে আমার হবে না আলী গো, আমাকে যদি বাঁচতে হয় আরো দিতে হবে। মাওলা আলী আর একটা আপেল দিয়ে দিলেন। বলে, আলে আর যদি থাকে আমাকে একবার দাও না, না হলে আমি প্রাণে বাঁচবো না। যেমনই এই কথা বলেছে, মাওলা আলীর মাথায় টেনশন রে, 2টা ছেলে আমার বাড়িতে খিদা জ্বালায় কান্না করতেছে, এখানে আমি তোমাকে 3টা আপেল দিয়ে দেব। বলে, আলে তোমার 2টা ছেলে বাড়িতে কান্না করে আর আমি এখানে মজুদ রয়েছি, আমি যদি মারা যাই তুমি কি বলবা আলী? মাওলা আলী 3টা আপেল দিয়ে দিলেন। খালি হাতে শূন্য হাতে বার হয়ে যাচ্ছেন বাবা বাড়িতে। ইমামে হাসান হুজুর বাবা গেটের দিকে তাকিয়ে রয়েছে, কখন আমার আব্বা যারা দরজাটা খুলবে, কখন আবার আব্বা জান ডাকটা দেবে। 2টা ছেলে 2 দিকে দাঁড়িয়ে রয়েছে। আব্বা সেরে খোদা মাওলা আলী যেমনই ডাকটা দিয়েছেন, আব্বা যেমনই বলেছে দরজা খুলো, 2টা ছেলে দরজা খুলেছে। বাবা দাও দাও, কি এনেছো বাবা? দাও দাও বাবা, একটু দাও, নিজের খিদার জ্বালাটা বিটাই বাবা, নিজের পেটের বুকটা বিটাই। মাওলা আলী ছেলের দুটো চোখের দিকে দেখে মাওলা আলীর আর সহ্য হয় রে। মাওলা আলী যেমনই ছেলেগুলোর দিকে দেখেছে রে, ছেলেগুলোর চোখগুলো যেন ফুলে গেছে, ছেলেগুলোর চোখগুলো ফুলে গেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। সেই দুটো ছেলেকে নিজের সিনাতে জড়িয়ে ধরলেন, বেটা তোমাদের জন্য আমি কিছু আনতে পারলাম না বেটা রে, তোমরা মনে কিছু করিও না। মাওলা আলী যেমনই বলেছে, 2টা ছেলে দৌড়াতে দৌড়াতে খাতুনে জান্নাতের কাছে গেলেন। মা, ও গো মা, আমার আব্বা জানকে একবার বলুন না কি এনেছে, মা বলুন না, বলুন না। স্বামী আপনি কি কিছু এনেছেন? বলে, স্ত্রী ফাতেমা গো
আসার সময় 3টা আপেল নিয়ে এসেছিলাম, একটা ফকির বাবা চেয়েছিল, 3টা আমি আপেল দিয়ে দিলাম। বলে মা, আমরা হয়তো আর প্রাণে বাঁচবো না মা গো, মা খিদার জ্বালার সহ্য করতে পারি না মা গো, দাও না দাও না কিছু একবার দাও না। 2টা ছেলেকে জড়িয়ে ধরে ও লাডেরা দুলারা, আর তোমরা কান্দিও না বেটা, কান্দিও না, কালকে সকাল হতে দাও, তোমার নানা মুস্তাফাকে বলবো, রসুলুল্লাহকে বলবো, তোমার নানা মুস্তাফা কিছু ব্যবস্থা করে দেয় নাকি। বাবা সারাটা রাত্রি কেটে গেল, সারা রাত কাটার পরে আব্বা জানকে বলা হলো, নবী গো আপনার 2টা নওয়াসাত সহ্য করতে পারে না, 2টা নাতি সহ্য করতে পারে না। বাবা মাওলা আলী আবার কাজে গেলেন, কাজে যাওয়ার পরে আপেল কিনে আনলেন, 2টা ছেলেকে খাওয়ালো, 2টা ছেলেকে খাওয়ার পরে বেলা বেটা এই আপেলটা খেয়ে তোমরা কিছুদিন থাকতে হবে। এ শোনো রে বাবা রে, তাহলে মাওলা আলীর দ্বারাই চিনে নাও বাবা। বাবা গো 2টা ছেলে প্রাণে বাঁচবে না বাড়িতে, 2টা ছেলে খিদা জ্বালায় কান্না করে, একটা ফকিরের কান্না দেখে একটা আপেল নয় বাবা, 2টা নয় বাবা, 3টা আপেলে দিয়ে দিল। তো সেই মাওলা আলীর মতো রে আমাদেরকে হতে হবে কি হবে না? হবে না? সেই মাওলা আলীর মতো আমাদের হতে হবে না? হবে। দেখছেন ছেলে দুটো খিদার জ্বালায় কান্না করে, আর এই দিকে বাবা ফকির কান্না করে। বাবা গো নিজের ছেলেদের দিকে দেখলো না, নিজের কাউরের দিকে দেখলো না, ফকির বাবাকে দান করে দিল। এ ব্রাদার মুসলমান, মাওলা আলীর দ্বারা এটাই প্রমাণ পাওয়া যায়, দান করলে কমে। মাওলা আলীর দ্বারাই পরিচয় পাওয়া গেল, দান করলে কমে না, দান করলে বাড়ে। আজকাল ব্রাদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক টাকা দিয়েছে, অনেক ধন দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে বাবা, কিন্তু আমরা দান করতে পারি পারছি পারি না। সে মাওলা আলীর জন্য আজকে প্রথম রাত শুধু একটু চোখের পানি ভিজা চোখ নিয়ে দোয়া করব। একজন আল্লাহর বান্দা বলুন তো, হুজুর আলীর জন্য আমি 1000 টাকা দেব। একজন প্রথম রাত একটা দেবে বাবা? এই এই এখান থেকে চালিয়ে ফেলে দেবো, হ্যাঁ কথা কইছি চালিয়ে ফেলে দেবো। একটা বাবা দিতে পারবেন মাওলা আলীর জন্য 1000 টাকা? 1000 শুধু দোয়া করবো বাবা, চট করে দোয়া করবো। কোন মা আমার একটা আছেন গো মা, 500 টাকা দিতে পারবেন মাওলা আলীর জন্য? কোন মা জননী 2টা 500 টাকা দিতে পারবা মা? আজকে ভিজা চোখ নিয়ে শুধু দোয়া করবো, চান্দা নয় বাবা। একজন বলুন তো যে 1000 টাকা দেবো, ইমাম হাসান হোসেনের চোখের পানি দেখি। একজন হবেন? কোন আব্বা 1000 টাকা, 1000 টাকা দোয়া করবো। কোন মা আমার হবেন? 500 টাকার মা, একটা মা 500 টাকা চট করে দেন তো বিটি, একটা দোয়া করবো বাবা। আসেন আল্লাহর বান্দাকে দোয়া করার জন্য, হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আসেন একজন বলুন না 1000 টাকা দেবো, 500 টাকা দেন, 500 টাকা একটা কলম দেন। চট করে দোয়া করো আমার, বেশি নয়, আজকে চান্দা দেবো না তোমাদের কাছে। একজন বলুন তো যে 1000 টাকা দেবো, 500 টাকা দেন, 500 টাকা একটা, 500 টাকা নগদ কোনো মা দিতে পারবেন? কোনো আব্বা একটা, কোনো মা একটা, 500 টাকা একজন, 500 একটা মা, একজন 500 একটা আব্বা, একটা দেন। হবেন বাবা? প্রথম রজনীতে শুধু চোখের ভিজা চোখ নিয়ে বাবা দোয়া করবো মা গো। ইমাম হাসান হোসেন কত কষ্ট করলো, আমরা পারি না। হবে না একজন 500 টাকা? আফসোস বাবা, মাওলা আলী ছেলে দুটোকে দেখলেন না, দান করে দিলেন। একজন আল্লাহর বান্দা 500 টাকা দিতে পারবেন দোয়া করার জন্য? চট করে দোয়াটা করি। নারে তাকবীর, নারে সালাত। চাচা আমার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ দেন। কোন মা একটা, এ যা তো একটা, একটা বাটখারা যা তো রে, যা একটা বাটখারা যা তোরা, এই তুই একদিকে বস, ও বাটখারা একদিকে বস, তুই এদিকে বস। হ্যাঁ ওই ছেলেটাকে ভাগাও তো, ফোকলা কেহি গেল, ফল 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 করে হাসছে খালি ফোকলা। 500 টাকা একজন দিয়েছে। একটা মা দাও তো 500 টাকা, যাও তো একটা ভাই দেবে, মা একটা দিবা বিটি, এই টাকা দিবে, জানা রে ডাকতে শুনি দেখ।
আর যা তো বোনু, হ্যাঁ আরো কোনো মা দাও তো, আরেকটা মা পিছন দিক থেকে, পিছনে যাও তো বোনু, একটা দিবে যাও, কোনো মা পিছনে দিতে পারবা বেটি? এ বোনু আসিস না, একটু ঘুর, ওইদিকে ঘুর, দেবে দেবে, একটা মা দে তো মা, একটা দাও তো বেটি, দোয়া করবো, চট করে দোয়া কর দিমা, দাও তো, হ্যাঁ ঘুরো ঘুরো, একটু ঘুরো, দাও 100 টাকা করে থাকলে দাও, ওটাই দাও, দেবে 100 টাকা করে দাও, দেবে, দেও না মা 100 টাকা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ ঘুর, একটু ঘুরো ঘুরো বোনু, মাওলানা মুহাম্মদ, হ্যাঁ যাও পিছনে, ওয়ালা আলে, ওয়ালা আলে মাওলানা, বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন, বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, হা আল্লাহর ইবাদাতে থাকেন জান্নাত রানে, থাকেন জান্নাত রানে, রোজা রেখে দিন কাটায়, রোজা রেখে দিন কাটায়, রাতে সাজদায় পেশারে, বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা, জোরে বলুন, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, ওয়ানা হারে মানে, ওয়ানা মানে কি, ভুকা ভুকা, ওয়ানা হারে বুঝেন না, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘর, যাকে দেখে লজ্জিত হয়, যাকে দেখে লজ্জিত হয়, সূর্য আর পূর্ণিমা, বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, ফাতেমা নিজের ঘর, যাকে দেখে লজ্জিত হয়, যাকে দেখে লজ্জিত হয়, সূর্য আর পূর্ণিমা, বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা, হঠাৎ করে এক সুয়ালে ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে, হঠাৎ করে এক সুয়ালে ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে, দান করিলে খুশি মনে, দান করিলে খুশি মনে, ইফতারে খোর মা, বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা, জান্নাতি ফাতেমা, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, জননী একাই ঘর, যাকে দেখে লজ্জিত হয়, যাকে দেখে
শর্মিন্দা হয় সূর্য আর পূর্ণিমা বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা। জোরে বলুন। হুজুর আপনাদের ইমাম সাহেব হুজুর বলতেছে যে আজকে প্রথম রোজা একটু কম চলো, কালকে আবার চলবে, তারপরে আবার কিছুদিন আরো চলবে। কেন নামাজ পড়তে হবে তো, খালি জীবনী শুনলে হবে? হ্যাঁ, নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? খালি জীবনী শুনলে হবে? নামাজ পড়তে হবে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকি করো। না নামাজ পড়বেন না জীবন? ওয়াদা করে হুজুর, ওয়াদা করে, ভুল করেও করবে, ওটা জীবনে হয়। বাড়ি যাইবে সকাল 8টাতে, উঠবে 9টাতে, কাজে যাবে। छोड़ दीजिए, कमिटी साहब 15 मिनट बोल रहा है, बोलने दीजिए। ठीक है सर, আমার কি পেলা, সারা রাত চালাবো গাড়ি? আজ মিনিট সস্তা পেয়ে এখন নাকি? খালি বক্স দুটা কানে দিবা, তারপরে দেখছি আমি কে কোনটা আছে। নভেম্বরের 1 তারিখ থেকে চলছি, একদিন বসেছিল খালি, পুরা ডিসেম্বরে 18 তারিখ অবধি পুরা চলবে। একটা রেট মনে হয় খালি আছে, সব চলবো। বক্স খালি কানে দাও, বাঘ হয়ে যাবো। আর নিমা সরাতে এলে তো আমি এমনি বাঘে যাবো, নিমা সরার লোক তো এমনি বাঘ। নারে তাকবীর, এগুলা আওয়াজে জীবন শুনবেন? নারে তাকবীর, হবে না হবে না হবে না, আরেকটু জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। এ ব্রাদা মুসলমান আব্বা জানেরা রে, আমার সোনা মানিকেরা রে, আর কয়েকটা মিনিট শুনেন জননী। আওয়াজ কেন ঠিক হলো, বেড়া হলো যাওয়াজ। এ জানে রে, আল্লাহ নবীর উম্মতরা তো একবার শোনো 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 বাবা। ইমামে হাসান হোসেনের জীবনে কাহিনী আর একটু শুনে নাও আব্বা জান আমার। নবী নওয়াজা ইমামে হাসান ও ইমামে হোসেন, দুইটা ভাই দুইটা সিলটে লিখেছে। জোরে বলুন, এত আস্তে কইবেন, জোরে বলুন। দুইটা ভাই দুইটা সিলটে লিখেছে পেন্সিল দিয়ে। আর দুইটা ভাই লিখে ইমামে হাসান বলে, হুসেন আমার লেখা ভালো। ইমামে হাসান বলে, আমার লেখা ভালো না। না তোমার নয়, আমার লেখা ভালো। লেখা ভালো, কথাবার্তা চলতেছে, লেখা কথাবার্তা চলতেছে জননী। দুইটা ভাই মিলে বলে, চলো গো একবার আম্মা জান ফাতেমার কাছে চলো, আম্মা জান বলে দেবে কার লেখা ভালো রয়েছে। জননী গো, দুইটা ভাই টুক 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 করে আম্মা জান ফাতেমা জান্নাতের রমণী ফাতেমার কাছে গেল গো। ফাতেমার কাছে যে বলে, মা বলো বলো মা গো, আমরা আপনার দুইটা ছেলে দুইটা সিলটে লিখে এনেছি, ইমাম হাসানের ভালো না ইমামে হোসেনের ভালো। সেই সময় আম্মা জান ফাতেমা মনে মনে ভাবলেন, আহা গো, আমি যদি এখন ইমামে হাসানের ভালো বলি, তাহলে ইমামে হোসেন কষ্ট পাবে কি পাবে না? আমার মা আমার বড় ভাইয়ের লেখা ভালো করে দিল, ইমামে হাসান কষ্ট পাবে। আর ইমামে হোসেনের যদি বলে, তাহলে ইমামে হাসান কষ্ট পাবে। এ জননী, আজকাল আমার মা বোন যদি থাকতো তো বলতো ছোট বেটার লেখা ভালো, বলতো না ছোট বেটাকে বেশি ভালো আছে। বড় বেটার দিকে দেখলে না, বড় বেটার দিকে দেখলে না, বড় বেটা যে খেটে খেটে ছোট ভাইগুলোকে মানুষ করলে ওগুলোর দিকে দেখলে না।
ছোট বেটার লেখা ভালো, কেউ বলবে বড় বেটার লেখা ভালো। আম্মা জান ফাতেমা গো, এই কথা ভাবতেছি আহা, আমি যদি ছোট বেটার লেখা ভালো বলি তাহলে বড় বেটা কষ্ট পাবে, বড় বেটার লেখা ভালো বললে ছোট বেটা কষ্ট পাবে। না না আল্লাহ গো, এই ফায়সালায় আমি করতে পারবো না। এই ফায়সালা যদি করতে হয় আমার স্বামী শেরে খোদা মাওলা আলী করে দেবে। হাসান হোসেন দুইটা বেটা, আমি বলতে পারলাম না বেটা, আমার দ্বারাই হলো না। কার কাছে কইব? তোমার আব্বা জান শেরে খোদা মাওলা আলীর কাছে যাও, তোমার আব্বা বলে দেবে যাও। দুইটা ছেলে গুটি 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 পায়ে টুক 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 করে চললেন জননী। আব্বা জানকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম জানালেন। বাবা একটা কথা বলবো বাবা। কি এমন কথা বলবা বেটা? বলো বলো। ওগো বাবা গো, আমরা দুইটা ভাই দুইটা সিলেটে লিখেছি বাবা। কার লেখা ভালো, ইমাম হাসানের না ইমামে হুসেনের? দুইটা সিলেট লেন, দুইটা সিলেটের দিকে তাকান, কার লেখা ভালো বলুন বলুন বলুন। আব্বা জান বলুন বলুন। সেই সময় শেরে খোদা মাওলা আলী গো বলল, বেটা তুমি কি তোমার আম্মা জানের কাছে গিয়েছিলা? বললো হ্যাঁ হ্যাঁ আব্বা জান, আম্মা জান তো আপনার কাছে পাঠালো, আম্মা ঘুরিয়ে দিল গো বাবা, আপনার কাছে বিচার চাইতে বললো। বাবা কার লেখা ভালো বলুন না। আম্মা ফাতেমা ঘুরিয়ে দিল তোমার? নিশ্চয়ই কোনো কারণ আছে, বিনা কারণে কেউ ফিরাবে? নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো কোনো কিছু না। মা ফাতেমা এমনি এমনি ঘুরিয়ে দেয় নাই, হয়তো বড় বেটার লেখা ভালো বললে ছোট বেটা খারাপ বলবে, ছোট লেখা বেটা ভালো বললে বড় বেটা খারাপ বলবে। এ বেটা শোনো শোনো, তোমার আম্মা জান ফাতেমা জান্নাতের সর্দারনি, ফাতেমা মহিলাদের জান্নাতের সর্দারনি। কে? মহিলাদের জান্নাতের সর্দারনি হযরতে মা খাতুনে জান্নাত, হযরতে মা ফাতেমা হাসান হোসেনের মা, শেরে খোদা মাওলা আলীর স্ত্রী, বিশ্ব নবীর বেটি গো। ও মা জননী, তোমাদের জান্নাতের সর্দারনি হলো মা ফাতেমা। বাবা রে, ওরে বেটা হাসান, ও গো বেটা হোসেন, তোমার আম্মা জান যখন ঘুরিয়া দিল বেটা, আমিও তোমাদের লেখা ভালো বলতে পারবো না। লেখা ভালো বলতে যদি হয় চলে যাও নানা মুস্তাফার কাছে। তোমার নানা মুস্তাফার কাছে যাও। এরা দুটা কইছে, মা মাও কইলে না, বাপও কইলে না, তোমার নানা কইবে। আমার নানা যদি কইয়া দেয় তো মুশকিল হইবে। আর এদিকে দুইটা ভাই আনা আনি ধরেছে, কার লেখা ভালো, ওর লেখা ভালো না আমার লেখা ভালো। বলছে তোর লেখা যদি ভালো থাকে তো আমি বকশিশ দিব, বলে আমার লেখা ভালো লাগে তোমাকে বকশিশ দিব। চলছে রাসূলুল্লাহর কাছে হাজির। আসসালামু আলাইকুম নবী গো। নানা আপনার দুইটা নামাজ আপনার কাছে হাজির, দুইটা নাতি। কি হয়েছে নাতি ভাই? এত দৌড়াতে দৌড়াতে আসতে তো কি হয়েছে? নানা গো একটা কথা বলবো। কি বলো? ওগো নানা একটা কথা বলতেছি, দুইটা ভাই দুইটা সিলেটে লিখেছি, কার লেখা ভালো বলুন না, কার লেখা ভালো বলুন না গো নানা। সেই সময় ব্রাদার মুসলমান সোনা মানিকেরা কলিজার টুকরা বাবা গো বলল, নাতি ভাই তোমরা আমার কাছে কেন এসেছো? তোমার আম্মা ফাতেমার কাছে কি যাও নাই? বলল নানা গো, ওগো নানা সর্বপ্রথমে না আম্মা জানের কাছে গিয়েছিলাম, আম্মা জান ফাতেমা আব্বু জানের কাছে পাঠালো, আব্বু জান আবার আপনার কাছে পাঠালো, আপনি বলতে পারেন, আপনি বলুন। নবী আমার ভাবতেছে, আরে মা ফাতেমা ঘুরালো, নিশ্চয়ই কোনো কারণ আছে। আলীও ঘুরালো, নিশ্চয়ই কারণ আছে। কেন? এর লেখা ভালো বললে হোসেন কষ্ট পাবে, হোসেনের ভালো বললে হাসান কষ্ট পাবে। মা ফাতেমা কষ্ট দিল না, আলী কষ্ট দিল না, তা আমি কষ্ট দিব কেন? আমিও দিব না। ও নাতি ভাই আমি বলবো, কিন্তু শোনো ভাই, আমি নিজের জবান দ্বারাই বলবো না, নিজের মুখের দ্বারাই বলবো না। নানা গো তাহলে কে বলবে? নানা বলুন না, কে বলবে? নানা জননী একবার বলুন না, কে বলবে? কে বলবে নানা? বললে নাতি ভাই তোমরা এখানে থাকো, দাঁড়িয়ে থাকো সিলটটা নিয়ে এরকম করে, আর আসমানের দিকে 3টা গুল্লি চালা হবে, 2টা গুল্লি যার সিলটে পড়বে তার লেখা ভালো। জোরে বলুন। 2টা ছেলে দাঁড়িয়ে আছে, নানা চালান।
এ ব্রাদার মুসলমান মা বোনেরা শুনো, ও আমার মা আম্মা জানেরা, খালারা, বিটিরা শুনে যান, রাত্রিবেলা তিনটা গুলিকে আসমানের দিকে চালানো হলো আব্বা গো। তিনটা গুলি যেমনই আসমানের দিকে চালিয়েছে বাবা, ইমামে হাসান বলে, ওরে গুলি, দুইটা গুলি আমার সিলেটে পড়। দুইটা গুলি আমার সিলেটে পড়। হুসেন বলে, না রে গোলে, আমার ভাইয়ের দিকে দুইটা সিলেটে গুলি পড়বে, আমার দিকে পড়। আমার দিকে যদি দুইটা গুলি পড়ে যায় তো ইমামে হাসানকে আমি দেখিয়ে দেবো। ইমামে হাসান বলছে, না আমার সিলেটে পড়ো, তাহলে ইমাম হুসেনকে আমি দেখাবো। তর্ক, আমার লেখা ভালো। ইমামে হাসান বলছে, আমার সিলেটে দুইটে। ইমামে হুসেন বলছে, আমার সিলেটে দুইটে। জননী জননী আসমানের দিকে গুলি চালিয়েছে বাবা, আসমানের নিচে জমিনের ওপরে বাবা গুলিগুলো পাক খাইতেছে ঘুরতেছে বাবা। ইমামে হাসান হুসেন এইরকম করে রয়েছে বাবা। একটা গুলি ইমাম হাসানের সিলেটে আর একটা গুলি ইমামে হুসেনের সিলেটে। জোরে বলুন। দুইটা সিলেটে দুইটা গুলি আর একটা গুলি গো গো করে ঘুরছে। ইমামে হাসান কইছে, আমার সিলেটে পড়ো, আমার লেখা ভালো হবে। ইমাম হুসেন কইছে, আমার সিলেটে পড়ো, আমার লেখা ভালো হবে। মা দুইটা ভাই তর্ক লাগিয়ে দিয়েছে। ও বলছে আমার সিলেটে পড়ো, ই বলছে আমার সিলেটে পড়ো। দুইটা গুলি ব্রাদার দুইটা সিলেটে পড়লো, একটা গুলি যেন ঘুরতেছে। জননী গো, দুইটা ভাই বলে, আমার সিলেটে পড়ো পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না ইমামে হাসান, তোমার সিলেটেও দেব না, তোমার সিলেটে দেব না, বিচার ঠিক হয়ে যাবে। বাবা গো, যেমনই গুলিটা সিলেটে পড়তে যাবে, দুই খন্ড হয়ে দুইটা সিলেটে পড়ে গেল। আল্লাহ হুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আজকে প্রথম রজনী নাকি? প্রথম রজনী শেষ মুহূর্ত। যাক ব্রাদার মুসলমান, সব জায়গাতে জীবনী করে 1.5 ঘন্টা করি, 1.5 ঘন্টা পার হয়। তো যাক ব্রাদার মুসলমান, আব্বাজান গো, কালকে আসবেন তো নাকি? নিজের বন্ধু গালাগালি আসবেন রে, আর ধরে খালা বহু গালাকে রেখাইছি না, বহু গালা করলেন না। আর যারা যুবক 17-18 বছর বহিন গেলা আমার আছো, তোমরা নিজের বান্ধবী গুলাকে আনবে ডেকে মালদা থেকে। টাকা লিয়া ফের বিনা টাকাতে লয়, যে বিনা টাকাতে আসবে তুই বাড়িতে থাক, আসবি না, শুনতে হবে না তোকে জীবন। তোমার বান্ধবীরা যারা টাকা লিয়ে আসবে ওরাকে ডাকবে, যারা চিপকুস আছে ওরাকে ডাকবে না। তোমার বাড়িতে এসে খেয়ে পাঁপটা চাপিয়ে চলে যাবে, ডাকবে না। যারা টাকা লিয়ে আসবে ওরাকে ডাকবে। কালকে আসবে তো মা সবাই? কালকে আসবা। কালকে আমি একটু সকালে চেপে যাবো, চলো নিয়ে আমার। আর ভাইয়েরা আসবে না, ইয়ারা চিপকুস না, আসবে, এরা আসবে শেষের দিনে, জানেন এরা খুবই দানি গো, খুবই দান দেয়। সামনে বছর মরিচও দান দিয়েছিল এরা, হ্যাঁ নুনও দিয়েছিল নাকি? নুনটা আমি দেখানো যে খালি ওরা দেখালো, নুনটা আমি দেখানো না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক, কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। এ ব্রাদার মুসলমান, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। জোরে বলুন। দে দে পাল তুলে দে, মাঝি হালা